অস্ত্র নিয়ে মিছিল করার কথা বলছে, দাঙ্গা লাগাবার কথা বলছে, তাদের যাতে গ্রেপ্তার করা হয়। বাংলার মানুষের গা থেকে যাতে রক্ত না ঝরে, কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কোথাও অশান্তি যাতে না হয়। এই রাজ্যের সাম্প্রদায়িকতার বিষমূল বিজেপি এবং তৃণমূল। বিজেপি এবং তৃণমূল ভাই ভাই, মাথোয়া বাড়ি হলো তাই। এর বাইরে অন্য কিছু নয়। প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 এরা দাঙ্গা লাগাতে চায়। সরকার নীরব এবং বিধানসভার বিরোধী রাজনৈতিক দল তারাও নীরব, কিন্তু অকথা কুকথা অসংসদীয় কথা বলেই চলেছে। তাই বিজেপি এবং তৃণমূল এই রাজ্যে ভাই ভাই। মোথাবাড়ি সে কারণেই ঘটেছে, মোথাবাড়ি ঘটল তাই। মূল কথা হচ্ছে এটা, এবং আরও অপেক্ষা করে থাকতে হবে রিষড়ার মতো ঘটনা, হাওড়ার মতো ঘটনা যাতে আগামীকাল না ঘটে, আগামী দিন না ঘটে। 6 তারিখ পর্যন্ত প্রশাসন যাতে সচল থাকে। সে কারণেই আমরা মনে করি যে নিরীহ মানুষদের গ্রেপ্তার নয়, যারা সত্যিকারের বদমাশি করছে, অস্ত্র নিয়ে মিছিল করার কথা বলছে, দাঙ্গা লাগাবার কথা বলছে, তাদের যাতে গ্রেপ্তার করা হয়। এটাই। কংগ্রেস সবসময় রাজপথে আছে। যখন সরকারি দল আর সরকার বিরোধী দল তারা অসভ্যতামি করছে, কুকথা অকথা বলছে, অস্ত্র নিয়ে রাস্তায় থাকার কথা বলছে, তখন বাংলার মানুষকে বাঁচাতে পারে একমাত্র কংগ্রেস। আমরা রাস্তায় থাকবো মানুষের স্বার্থে। পুলিশ কমিশনার পথে নামছেন অনেকদিন আগে থেকেই রামনবমীর বিশৃঙ্খলার আশঙ্কায়। মানুষ কি আশ্বস্ত হচ্ছে? বিরোধী দলনেতা বলেছিলেন যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হবে। তখন সরকার কি করছিল? পুলিশ কমিশনার কি করছিল? গভর্নর কি করছিল? এ তো প্ররোচনামূলক কথাবার্তা, যাতে দাঙ্গা হয়। এই দাঙ্গাবাজেরা রাস্তায় নেমে পড়েছে 2026-এর নির্বাচনকে সামনে রেখে। তাই আমরা সমস্ত কংগ্রেসের সাথীরা, আমাদের বিধায়ক নেই, তারপরেও আমরা রাজপথে একটাই কারণে, তার কারণ কংগ্রেস ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। কোনো বাংলার মানুষের গা থেকে যাতে রক্ত না ঝরে, কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কোথাও অশান্তি যাতে না হয়, স্বাভাবিক জনজীবন যাতে বিপর্যস্ত না হয়, এটাই কংগ্রেসের দাবি। অস্ত্র নয়, হাতে আমরা কাজ চাই, এটাই কংগ্রেসের আগামী দিনের দাবি। বাইরে দিদি মোদির মধ্যে এক প্রকার দ্বন্দ্ব, আর রাজ্যের মধ্যে দোস্তি নিয়ে, মানে অর্থাৎ দুই দিদি আর মোদির মধ্যে দোস্তি নিয়ে আপনাদের কি মনে হয় যে ধর্ম নিয়ে সামনে নির্বাচনে তারা কি দোস্তি করছে? এরা শুধু হচ্ছে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে এরা বাইনারি তৈরি করতে চাইছে, যাতে হিন্দু হিন্দু করলে মুসলমানরা ভয়ে একদিকে গিয়ে তারা যাতে শেল্টার পায়, সেটা সরকার পক্ষ চাইছে। তা না হলে অকথা কুকথার পর কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা শুধু সাম্প্রদায়িক মেরুকরণের মধ্যে দিয়ে নির্বাচনের রুটি সেঁকতে চাইছে, তার বিরোধিতার জন্যই রাস্তায়।